আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশে আগের চেয়ে অনেক আগে আছে। আগে যে পরিমাণ বাংলাদেশ জামাত ইসলামীর আসন ছিল, আমি মনে করি এখন যদি এই মুহূর্তে এখন নির্বাচন দেওয়া হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী অনেক আসন পাবে। আগের চেয়ে বাংলাদেশ জামাত ইসলামী অনেক আগায় আছে। এই মানুষের জরিপের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে শুনতে পাই যে বাংলাদেশ জামাত ইসলামী আগের চেয়ে অনেক আগায় আছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস যদি আরও 1-1.5 বছরের মতো ক্ষমতায় থাকেন, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 26 সালের পরে যদি নির্বাচন দেয় তাহলে উনি আপাতত এই দেশটাকে মোটামুটি একটা সিস্টেমের মধ্যে আনতে পারবে। এটা আমার মতামত। উনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যেভাবে দেশ পরিচালনা করতেছে সুচারুভাবে, ওনাকে ছাড়া এখন এই মুহূর্তে দেশ পরিচালনা করা কারো পক্ষে সম্ভব হবে না। আমার এটা মন্তব্য। আমার মনে হয় উনি খুব সুন্দরভাবে এই দেশ পরিচালনা করতেছে। তো আমার মতামত হচ্ছে যে আরও 1-1.5 বছর যদি ডক্টর ইউনূস বাংলাদেশে ক্ষমতায় থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানে থাকে, তাহলে এই দেশ আরও উত্তরোত্তর উন্নতি হবে, আরও আগায় যাবে দেশ। আর যে ক্ষতিপূরণগুলো ডক্টর ইউনূস দিচ্ছে, আমার মনে হয় যে অন্য কোনো লোক, অন্য কোনো পার্টি এসে এই বাংলাদেশ সরকারের যে ক্ষতিপূরণগুলো দিচ্ছে ডক্টর ইউনূস, এরকম আর উনি ওনার মতো দিতে পারবে না। তো বিদায় ডক্টর ইউনূস আরও 1-1.5 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে উত্তরোত্তর উন্নতি করে তারপরে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিবে। আমি আশা করি এই বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এইভাবেই দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। তো বাংলাদেশের ফেভারিট কয়েকটা দল আছে, তো তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নতুন দল আর ওই পুরাতন দল এর ভিতরে অনেক মতানৈক্য আছে, অনেক পার্থক্য আছে। যেমন নতুন দলের চাহিদা কতটুকু মানুষের কাছে, জনগণের কাছে পাবে এটা আমি বলতে পারতেছি না। আর পুরাতন দলগুলো যেহেতু আছে, যেমন বাংলাদেশে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত ইসলাম আছে, আর হুট করে নতুন একটা দল এখন গঠন করে যদি নির্বাচনে আসে কতটুকু সফলতা অর্জন করতে পারবে আমি এটা বলতে পারতেছি না। তবে পুরাতন দলগুলোই আমার মনে হচ্ছে যে মানুষ যে দলগুলোকে ভালোবাসে, যে দলগুলো আগে থেকেই প্রতিষ্ঠিত আছে বাংলাদেশে, তারা বেশি স্বাবলম্বী করতে পারবে এবং সাফল্য অর্জন করতে পারবে যদি নির্বাচন আসে নতুন দলের চাইতে। আর যদি পুরাতন দলের মতো যেমন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি, জাসদ আছে, এগুলোর চাইতে যদি এই দলটা, নতুন দল যে ইলিয়াস কাঞ্চন যে দলটা গঠন করছে, এই দলটা যদি উনি উত্তর সারা বাংলাদেশে প্রচার ও প্রসার লাভ করতে পারে এবং জনগণের চাহিদা যতটুকু প্রয়োজন অতটুকু যদি মিটাইতে পারে, জনগণ যদি ভালোবাসে, তাহলে এই দলগুলোর চাইতে এই দলটা আগায় যাবে। এটাই আমার আশা আর কি, এটাই আমার মনের কথা। আওয়ামী লীগের প্রধান যিনি 15 বছর দেশ চালাইছে, দেশ চালানোর পরে উনি যেহেতু বাংলার জমিন থেকে পালিয়ে গেছে, সেক্ষেত্রে জনগণ আর ওনাকে চাবে না। এই মুহূর্তে এখন যদি এই 1 বছর অথবা 6 মাসের মধ্যে যদি নির্বাচন দেওয়া হয়, আমার মনে হয় যে বিএনপি সরকার গঠন করবে এবং প্রচুর পরিমাণ বিপুল ভোটে তারা নির্বাচিত হয়ে এই বিএনপি সরকার গঠন করবে। ততটুকু জামাত আগায় যেতে পারবে না। আসনের দিক থেকে বিএনপি অনেক আগায় থাকবে আমার মনে হয়। সরকার গঠনের পিছনে বিএনপি 100% সরকার গঠন করার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ।